যে কোনো ধরনের নাশকতা ঠেকাতে রাজধানীর বিভিন্ন সড়কের মোড়ে অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। চলছে তল্লাশিও। এ নিয়ে আরো জানাতে রাজধানীর ফার্মগেট এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আলিমুজ্জামান সাফান। সাফান, আমাদেরকে জানাবেন আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা কেমন দেখছেন, আরো জানাবেন এ বিষয়ে কি বলছেন তারা। পার্বণ, আমরা এই মুহূর্তে ফার্মগেট এলাকায় রয়েছি এবং কিছুক্ষণ আগে আমরা যে খবরটি পেয়েছিলাম যে রাজধানীর কারণ বাজারে যে শার্ক ফোয়ারা রয়েছে সেখানে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর আগে আমরা দেখতে পেয়েছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় আরও দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তাছাড়াও ঢাকার বেশ কিছু এলাকা থেকে কিন্তু আমরা অবিস্ফোরিত অবস্থায় ককটেল উদ্ধার করার কথা জানতে পেরেছি। মোহাম্মদপুর থেকে বেশ কয়েকটি ককটেল অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এছাড়া রাজধানীর যে ধোলাইপাড় এলাকা রয়েছে সেখানে থেকে আমরা জানতে পেরেছি একটি বাসে কিন্তু আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। তো আসলে আওয়ামী লীগের যে 13 তারিখ লকডাউন কর্মসূচি সেটিকে ঘিরে কিন্তু রাজধানীব্যাপী একটি বিশৃঙ্খলা তৈরির চেষ্টা তারা করছে। তো এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে রাজধানীর বেশ কিছু সড়ক আমরা ঘুরেছি, তো যান চলাচল কিছুটা আসলে কম দেখতে পাচ্ছি আমরা। রাত 12টার দিকে কিন্তু যে পরিমাণ যানবাহন এই ফার্মগেট এলাকায় থাকে তার চেয়ে কিছুটা কম বা যানবাহন চলাচল করতে আমরা দেখতে পাচ্ছি। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু ব্যাপক তৎপরতার সঙ্গে বিভিন্ন মোড়ে মোড়ে আসলে তল্লাশি কার্যক্রম চালাচ্ছে। তারা বিভিন্ন জায়গায় চেকপোস্ট স্থাপন করেছে, পাশাপাশি যাদেরকে সন্দেহভাজন হিসাবে মনে করছেন তাদেরকে কিন্তু থামিয়ে তাদেরকে কিন্তু চেক করা হচ্ছে। অর্থাৎ সব মিলে কোনো ধরনের নাশকতা যাতে না হয় এই জন্য সর্বোচ্চ সচেষ্ট অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পাশাপাশি কিন্তু একসঙ্গে আমরা বিজিবিকে দেখতে পেয়েছি, মাঠে সেনাবাহিনীর সদস্যরা রয়েছে। তো সব বাহিনী মিলে আসলে একত্রেই কাজ করছে। যে কোনো ধরনের অপতৎপরতা যেটি করার চেষ্টা করা হচ্ছে, দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার জন্য যে চেষ্টা তারা করছেন সেটি রুখে দেওয়ার জন্য তারা কাজ করছে। এছাড়া এই কিছুক্ষণ আগে আমরা টিএসসি এলাকা থেকে দেখাচ্ছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা তারা টিএসসি এলাকায় নেমে এসেছে এবং তারা ক্যাম্পাস প্রদক্ষিণ করছে বিভিন্ন মিছিল নিয়ে, স্লোগান দিয়ে, কোনো ধরনের নাশকতা যেন না করা হয়। তা এছাড়াও কিন্তু আমরা আরেকটি ঘটনা ঢাকায় হয়েছে। ঢাকার যে তেজগাঁও রেল স্টেশন রয়েছে সেখানে রাখা একটি ট্রেনে কিন্তু দুর্বৃত্তরা আগুন দিয়েছে এবং ট্রেনের বেশ কিছু সিট সহ একটি কোচ কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এই ঘটনায় কিন্তু এখন পর্যন্ত 2 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এবং তাদেরকে কিন্তু পরবর্তী যে আইনি যেটি করার প্রয়োজন সেটি তারা করছেন। এছাড়া কিছুক্ষণ আগে আমরা যেটি জানতে পেরেছি রাজধানীর মৌচাক এলাকায়ও কিন্তু ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। অর্থাৎ আওয়ামী লীগ যারা নেতাকর্মীরা তারা বিচ্ছিন্নভাবে রাজধানীর বিভিন্ন এলাকায় তারা নাশকতার চেষ্টা করার জন্য কিন্তু তারা আসলে তৎপর রয়েছে এবং একই সঙ্গে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও তাদের কাজ চালিয়ে যাচ্ছেন। তো আমরা যেটি বলছিলাম, আমি এই মুহূর্তে ফার্মগেট এলাকায় রয়েছি এবং আমরা কিন্তু রাজধানীর বেশ কিছু এলাকা বা সড়ক বা গুরুত্বপূর্ণ মোড় যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা ঘুরে ঘুরে দেখছি। তো সব মিলিয়ে এখন পর্যন্ত বড় ধরনের কোনো নাশকতা বা কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটলেও বিচ্ছিন্নভাবে তারা ককটেল বিস্ফোরণ এবং অগ্নিকাণ্ডের ঘটনা তারা আসলে ঘটিয়ে যাচ্ছে। তো আমার কাছে পার্বণ ফার্মগেট এলাকা থেকে এখন পর্যন্ত এই ছিল সর্বশেষ।